ঈশ্বরী বিষভানুনন্দিনী। জয় শ্রীমতী রাধা রানী কি। রাধা রানীর আবির্ভাব তিথি মহামহোৎসব কি। ভগবান মঙ্গল হরিনাম সংকীর্তন কি। আমরা শ্রীমতী রাধারানীর আবির্ভাব সম্বন্ধে মধ্যাহ্নকালীন সময়ে রাধা তত্ত্ব বিষয়ে আমরা কিছু শ্রবণ করেছি। রাধা তত্ত্ব বলছেন বেদেরও অগোচর, বেদেও যাহাকে বর্ণনা করিতে পারেন নাই। বেদও গোপ্য বলেছেন, যার কারণে জগতে বিভিন্ন রাধারানী রাধা কৃষ্ণকে নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। কেন? রাধা তত্ত্ব যদি বুঝতে না পারে, রাধা তত্ত্ব যদি হৃদয়গম করতে না পারে, তাহলে কি হবে? বিভিন্ন ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে। রাধারানী বেদে বলছেন ভগবান কৃষ্ণের প্রকৃতিরূপ হচ্ছে শ্রীমতী রাধারানী, আর রাধারানীর পৌরস্বরূপ হচ্ছে স্বয়ং কৃষ্ণচন্দ্র। পৌরস্বরূপ ভগবান কৃষ্ণচন্দ্র। রাধা কৃষ্ণ এক তনু, একজনে, এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রজ আস্বাদন করে। একটাই আত্মা। যেমন সম্বন্ধ হয়, বিয়ে হয়, বিয়ের মন্ত্রে আছে ইয়দিদম হৃদয়ম তব তদিদম হৃদয়ম মম। আর একটা হৃদয়ের সাথে আর একটা হৃদয় থাকলে তখন বন্ধন হয়। কিন্তু যদি একটাই হয়, নিজে নিজেকে কখনো কিছু হয়? কিছু হয় না। তাই কৃষ্ণই তিনি রাধা রূপে তিনি প্রকাশ করেছেন তার আরেকটি স্বরূপকে। নয়, স্বরূপটাকে মহাভাব স্বরূপ। আমরা শ্রবণ করেছি মধ্যাহ্নকালীন সময়ে যে ভগবানের বলছেন সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ একই চিৎ শক্তি, তার ধরে তিন রূপ। বলি সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ বলে একই চিৎ শক্তি। চিৎ শক্তি থেকে ভগবানের অনন্ত শক্তি শ্রবণ করেছি আমরা। ভগবানের অনন্ত শক্তি, তার মধ্যে চিৎ শক্তিটাকে তিন ভাগে বিভক্ত করেছেন। সন্দিনী, সম্বিদ, হল্লাদিনী। এই হল্লাদিনী শক্তির কথা আমরা আলোচনা করব। আমরা শ্রবণ করেছি সন্দিনী শক্তির কথা। সন্দিনীরও সার শুদ্ধ সত্য নাম। ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। যারা শ্রবণ করেননি তাদের জন্য বলা হচ্ছে। এই জগতে ভগবান পিতা মাতা গুরু স্থান গৃহ যাহা কিছু নির্মাণ করিয়াছেন, যাহা কিছু বিস্তার হইয়াছে, এই সমস্ত সন্দিনী শক্তির শুদ্ধ সত্যের বিকার। ভগবানের আবির্ভাবটা ঠিক শুদ্ধ সত্যের মধ্যে প্রকাশিত হয়। মহাদেব বলেছেন সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম যদ্যতে তত্র পুমান প্রবৃতম সত্যে চ তস্মিন ভগবান বাসুদেবম হি অধক্ষজো মে মনসা বিধীয়তে। স্বয়ং মহাদেব বলেছেন সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম। বসুদেব শব্দের অর্থ কি? শুদ্ধ সত্যের হৃদয়টার নামে হচ্ছে বসুদেব। যেদিন শুদ্ধ সত্যর হৃদয় হয়ে যায়, তখন সেখানে ভগবানের গোবিন্দের আবির্ভাব হবে। সেই জায়গাতে ভগবানের শ্রীমতী রাধারানীর আবির্ভাব হবে। রাধারানীর আবির্ভাব শুধু একবারে হয়েছে এমনটা নয়, কল্পান্তরে ভগবান শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয়েছে। সেই জন্য তো দেখুন, এই রাধারানীর আবির্ভাব সম্বন্ধে বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে সেখানে নির্দেশ করেছেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে একরকম নির্দেশ করেছেন, দেখিয়েছেন। আবার আমরা দেখতে পাই ললিত মাধব রূপ গোস্বামী প্রভুর গ্রন্থে আমরা জানতে পারি, সেখানে আমরা রাধারানীর যে আবির্ভাব সম্বন্ধে সেখানে পূর্ণমাসী যে বলেছেন, পূর্ণমাসী মানে ব্রজের যিনি সমস্ত কিছু
আয়োজন করেন ভগবানের লীলাগুলাকে। ভগবানের লীলাগুলাকে যিনি সাজান, যিনি আয়োজন করেন সমস্ত কিছু, তিনি পূর্ণমাসী যোগমায়া। তাই এই পূর্ণমাসী তিনি গর্গমুনির মেয়ে গার্গীকে তিনি বলেছেন, এই রাধারানীর জন্ম বৃত্তান্ত সম্বন্ধে সেখানে অবগত করিয়েছেন। সেখানে রূপগোস্বামীপাদ ললিত মাধব গ্রন্থে, ললিত মাধব নাটক গ্রন্থে বলেছেন যে বিন্ধ্যাচল পর্বত আছে, এই ভারতভূমিতে বিন্ধ্যাচল বলে একটি পর্বত আছে, বিন্ধ্যাচল পর্বত। এই বিন্ধ্যাচল পর্বতের কোনো এক সময় হিংসা হচ্ছিল, ঈর্ষান্বিত হচ্ছিল। কাকে দেখে? না, হিমালয় পর্বতকে দেখে। কেন? মানে একটা তার মধ্যে ঈর্ষান্বিত হচ্ছিল, হিংসা হচ্ছিল যে হিমালয় পর্বতের মেয়ে, তার নাম কি? পার্বতী দেবী। পার্বতী দেবীকে মেয়ে রূপে পেয়ে তিনি শিবকে জামাই রূপে লাভ করেছে, স্বয়ং মহাদেবকে জামাই রূপে লাভ করেছে। তাই তিনি মনে মনে চিন্তা করছেন যে আমিও এমন একটি কন্যা লাভ করতে চাই, আর সেই কন্যার স্বামী তিনি মহাদেবকেও যুদ্ধে পরাস্ত করতে পারবে, পরাজয় করতে পারবে। দেখুন, ললিত মাধব নাটক গ্রন্থে রাধারানীর জন্ম বৃত্তান্ত সম্বন্ধে বলছে যে আমি এমন একটি কন্যা লাভ করতে চাই যে কন্যার স্বামী মহাদেবকেও পরাস্ত করতে। মন দিয়ে শুনতে হবে কথাগুলা। তপস্যা শুরু করলেন বিন্ধ্যাচল পর্বত, যে আমি সেরকম একটি সৌভাগ্যবতী মেয়ে লাভ করতে চাই। ব্রহ্মার তপস্যা করছেন, ব্রহ্মার তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে ব্রহ্মা বললেন কি চাই? বলছেন আমি একটা সৌভাগ্যবতী মেয়ে চাই, যে মেয়ের স্বামী মহাদেবকেও যুদ্ধে পরাস্ত করতে পারবে। ব্রহ্মা বলছেন তথাস্তু। বর দেওয়া হয়ে গেছে, বর দেওয়ার পরে চিন্তা জারি, মহাদেবকে পরাস্ত করবে এরকম কে আছে? এরকম তো কেউ নাই। দেবাদিদেব মহাদেব সংহারকর্তা, তাকে পরাস্ত করবে কে আছে? তখন চিন্তা করলেন ভগবান কৃষ্ণ ভূভার হরণ করার জন্য সামনে তিনি অবতীর্ণ হবেন। তাহলে তার লীলা সঙ্গিনী শ্রীমতী রাধারানী, এই রাধারানীকে যদি বিন্ধ্যাচল পর্বত যদি কন্যারূপে লাভ করতে পারে তবে একমাত্র সম্ভব, নাহলে তো সম্ভব নয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া তো মহাদেবকে আর কেউ যুদ্ধে পরাস্ত করতে পারবে না। তখন ব্রহ্মা এবার তপস্যা করছেন শ্রীমতী রাধারানীর। বিন্ধ্যাচল পর্বত ব্রহ্মার তপস্যা করলেন, ব্রহ্মা এবার তপস্যা করছেন কার? শ্রীমতী রাধারানীর। মন দিয়ে শুনতে হবে। ললিত মাধব রূপ গোস্বামী প্রভু সুন্দর করে বলেছেন, রাধারানী তপস্যা করে রাধারানীকে সন্তুষ্ট করে রাধারানীকে বললেন আমি বর দিয়ে দিয়েছি, তোমাকে বিন্ধ্যাচল পর্বতের কন্যা হয়ে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। তো এবার বিন্ধ্যাচল রাধারানী বলছেন ঠিক আছে, তুমি যেহেতু বর দিয়েছ, তোমার কথা মতো আমি বিন্ধ্যাচল পর্বতের কন্যা হয়ে জন্মগ্রহণ করব। তো ওইদিকে বৃষভানু রাজার স্ত্রী কীর্তিদা দেবীর গর্ভে শ্রীমতী রাধারানীর, কীর্তিদা দেবীর কাছে রাধারানী আছে, আর এদিকে সেই চন্দ্রভানু তার স্ত্রী গর্ভে কে আছে? চন্দ্রাবলী আছে। তখন যোগমায়া কি করলেন? সেই দুইটা গর্ভকে স্থানান্তরিত করে বিন্ধ্যাচল পর্বতের কন্যা হয়ে জন্মগ্রহণ করালেন। সে দুইজন হচ্ছে রাধারানী আর চন্দ্রাবলী। আবার এদিকে যখন ভগবান শ্রীকৃষ্ণ, যখন বসুদেব দেবকী যখন কংসের কারাগারে যখন আছেন, যখন অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হলো, ভগবানের আদেশে বসুদেব নন্দালয়ে নিয়ে গিয়ে রাখলেন, নন্দালয়ে নিয়ে গেলেন, সেখান থেকে যোগমায়াকে নিয়ে আসলেন।
যোগমায়াকে নিয়ে আসলেন কংসের কারাগারে। এবার যোগমায়া এসে যখন কান্না শুরু করলেন, সমস্ত পাহাড়িদার যারা দারোয়ান ছিল সবার ঘুম ভেঙে গেল। কংস ওইদিকে ভাবলো, এই তো অষ্টম গর্ভের সন্তান আমার প্রাণহন্তা আবির্ভূত হয়েছে, জন্মগ্রহণ করেছে। তাড়াতাড়ি করে কংস আসলেন, এসে ওই যোগমায়াকে, ওই মেয়েটাকে যোগমায়াকে যখন মারতে যাচ্ছেন, কি হলো, উপরের দিকে চলে গেল অষ্টভুজা রূপে। হ্যাঁ, দুর্গা দেবী অষ্টভুজা রূপে, দশভুজা রূপে চলে গেলেন উপরের দিকে। গিয়ে বলছেন, তার পরিচয় দিল যে আমাকে মেরে তোমার কি লাভ, তোমার প্রাণহন্তা অন্য কোথাও জন্মগ্রহণ করেছে, আর যে তোমাকে মারবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আজকে তিনি আবির্ভূত হয়েছেন, নন্দালয়ে আবির্ভূত হয়েছেন, জানিয়ে দিলেন। আর গত জন্মে তুমি কালনেমি ছিলে, ভগবান কৃষ্ণই তোমাকে সুদর্শন দ্বারা তোমাকে বধ করেছিল। সমস্ত কথা, শুধু তাই নয়, বলছে আমি কেন, আমার চেয়েও মহীয়সী শ্রেষ্ঠা 8 জন শ্রেষ্ঠ নারী, শ্রেষ্ঠ মহীয়সী এই আগামীকাল তারা জন্মগ্রহণ করবে। তারা কে? রাধারানী, চন্দ্রাবলী, ললিতা, বিশাখা, তারপর হচ্ছে পদ্মা, সব্যা আর ভদ্রা। এরকম 8 জন তারা জন্মগ্রহণ করবে, 8 জন মহীয়সী। এই 8 জন যাদের এদেরকে যারা বিয়ে করবে তারা সৌভাগ্যশালী হবে, তারা রাজা ধীরাজ তারা হবে। এইভাবে এই কথা যখন শ্রবণ করলেন, শ্রবণ করার পরে কংস কি করলেন, পুতনাকে পাঠিয়ে দিলেন বিভিন্ন জায়গায়। আর ওইদিকে যে বিন্ধ্যাচল পর্বতে, সেখানে বিন্ধ্যাচল পর্বত, তার স্ত্রী সেখানে ললিত, সেখানে রাধারানী এবং কি বলে চন্দ্রাবলী তাদের সংস্কার করছেন, যজ্ঞ করছেন, তাদেরকে শুয়ে রেখেছেন, যজ্ঞ করছেন। ইতি অবসরে পুতনা কি করলেন, ওই 2টা মেয়েকে নিয়ে চলে যাচ্ছেন আকাশ পথে। একটা মেয়ে তখন যখন যাচ্ছেন, এবার বিন্ধ্যাচল পর্বত সে ব্রাহ্মণকে বললেন, তুমি মন্ত্রের দ্বারা তাকে বধ করো, পুতনাকে মন্ত্রের দ্বারা তাকে তুমি করো। এবার মন্ত্রের দ্বারাই পুতনার শক্তিটা যখন ক্ষীণ হওয়া শুরু হয়ে গেল, তখন একটা মেয়েকে আকাশপথ থেকে ফেলে দিলেন নদীতে। সেই নদীটা প্রবাহিত চলে গেছে বিদর্ভ নগরে, ভীষ্মক রাজার দেশে। ভীষ্মক রাজা সেই মেয়েটাকে চন্দ্রাবলীকে পেল, তার কাছে 5 বছর রাখলেন। চন্দ্রাবলীকে রেখে পরবর্তীকালে জম্বুবান, তিনি বিন্ধ্যাচল পর্বত, গোবর্ধন পর্বতে তিনি বসবাস করতেন। ওই মেয়েটাকে নিয়ে আবার চলে আসলো ব্রজে। আবার রাধারানীকে বাহু লগ্না করে রেখেছেন পুতনা। ওই রাধারানীকে আবার যখন তার ভার সহ্য করতে না পেরে রাধারানীকে আবার ফেললেন, সেটা পূর্ণমাসী রাধারানীকে পেল। রাধারানী পূর্ণমাসী তখন কি করলেন, ওই রাধারানীকে পৌঁছা দিলেন মুখরা। মুখরা বলতে বিন্দু বলে একজন গোপ ছিলেন, মানে বৃষভানু রাজার শ্বশুর এবং শাশুড়ির নাম ছিল বিন্দু এবং মুখরা। মুখরার কাছে দিয়ে আসলেন, বলছে এই মেয়েটাকে তুমি লালন পালন করে, যেমন তেমন মেয়ে নয়, এই মেয়েটা হচ্ছে স্বয়ং তোমার জামাতার মেয়ে, বৃষভানু রাজার মেয়ে, কীর্তিদার মেয়ে বলে দিলেন। তিনি মুখরার কাছে রাখলেন। মুখরা তখন সেই মেয়েটাকে আবার তার মেয়ের কাছে সমর্পণ করলেন। এরকম অনেক কথা আছে ললিত মাধব গ্রন্থে। তো এদিকে সূর্যদেব, তিনিও কিন্তু রাধারানীকে পুত্ররূপে পাওয়ার জন্য কিন্তু তপস্যা করেছিলেন, স্বয়ং সূর্যদেব। সেই সূর্যদেবেই তিনি আবার কথিত আছে বৃষভানু রাজারূপে তিনি জন্মগ্রহণ করলেন, গোপ হয়ে জন্মগ্রহণ করলেন। রাভেলে যেটা আমরা জানতে পাই, ব্রজে যে রাভেল আছে, রাভেলের পাশেই যমুনা, সেখানে শ্রীমতী রাধারানীকে পদ্মের মধ্যে তিনি লাভ করেছেন। তাহলে এটাও ঠিক, এক এক কল্পে রাধারানী এক একভাবে তিনি আবির্ভূত হয়েছেন। তো সেই জন্য রাধা তত্ত্ব সম্বন্ধে জানতে হবে। রাধা কৃষ্ণ এক তনু, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, 2 বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ।
তাহলে ভগবানের আবির্ভাব কিন্তু তখন হয়েছে এমনটা নয়। ভগবানের আবির্ভাব, রাধারানীর আবির্ভাব নিত্য নতুনই হয়। কোথায় হয়? রাধারানীর আবির্ভাব বলছেন শুদ্ধ সত্য হৃদয়ের মধ্যে ভগবানের রাধারানীর আবির্ভাব নিত্যই হতেই থাকে। সেজন্য বলছেন শুদ্ধ সত্যম শুদ্ধম বিশুদ্ধম বসুদেব শব্দিতম। এই বসুদেব শব্দটা শুদ্ধ সত্য। এই যে পিতা মাতা স্থান গৃহ শয্যাসন, এগুলা সব শুদ্ধ সত্যের বিকার, সন্দিনী শক্তির বিকার। ভগবান তিনি প্রকাশিত করেছেন এগুলাকে। আরেকটি শক্তি আছে সম্বিত শক্তি। সম্বিত শক্তি মানে ভগবান যে শক্তির দ্বারা নিজেকে জানেন এবং বিশ্ববাসীকে জানান, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভগবত্তা সম্বন্ধে, ভগবতের সম্বন্ধে জানান। এটা সম্বিত শক্তির কার্য। সেখানে বলছেন ব্রহ্ম জ্ঞানাদিক সব তার পরিবার, এই সম্বিত শক্তির পরিবার। মূল হলো হল্লাদিনী শক্তি, রাধারানী। রাধারানী হচ্ছে হল্লাদিনী শক্তি। হল্লাদিনী শক্তির দ্বারা ভগবান তিনি আনন্দ আস্বাদন করেন। হল্লাদিনী শক্তির দ্বারা ভগবান ভক্তগণকে পালন করেন লীলার দ্বারায়। ভগবান এক ছিলেন, লীলা আস্বাদন করার জন্য তিনি অনেক হয়েছেন, রাধারানীকে প্রকাশ করেছেন। রাধারানীগণ থেকে 3 গণের প্রকাশিত হয়েছে, ব্রজাঙ্গনা, তারপরে লক্ষ্মীগণ আর মহিষীগণ। ব্রজের গোপীগণ, বৈকুণ্ঠের লক্ষ্মীগণ আর দ্বারকার মহিষীগণ, 3 গণকে প্রকাশ করেছেন। কেন প্রকাশ করেছেন? বহু কান্তা বিনা নহে রসের উল্লাস। বহু কান্তা ছাড়া, অনেকজন ছাড়া একটা জায়গাতে আনন্দ হয় না, একা একা আনন্দ আস্বাদন হয় না। তাই ভগবান তিনি নিজে আনন্দ আস্বাদন করছেন এবং তার ভক্তগণকে তিনি আনন্দ আস্বাদন করাচ্ছেন। ভগবান যদি লীলা না করতেন, আজ ভক্তগণ কি নিয়ে থাকতেন? ভক্তগণ তো ভগবানের লীলা মাধুরী আস্বাদন করেই দিন যাপন করেন। সেই বলে হল্লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ, ভক্তগণকে পোষণ করেন, ভক্তগণকে পালন করেন। সেই জন্য শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ, কৃষ্ণের হল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। বলছেন এই হল্লাদিনীর সার হচ্ছে প্রেম, আনন্দ। প্রেম থাকতে হবে, ভাব থাকতে হবে। হল্লাদিনীর সারটা হচ্ছে প্রেম, প্রেমের সার ভাব। ভাবের একটা পরম চরম পরাকাষ্ঠা আছে, শ্রেষ্ঠ নির্যাস আছে। ওই নির্যাসটা হচ্ছে মহাভাব। ওই মহাভাব স্বরূপ হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। কান্তা মানে বহু কান্তা আছে। ব্রজগোপীগণ আছেন, ব্রজের 2 জন আছেন, চন্দ্রাবলী এবং রাধারানী, 2 জনের শ্রেষ্ঠা। এই 2 জনের মধ্যে শ্রীমতী রাধারানী আরো শ্রেষ্ঠা। সেই জন্য বলছেন কান্তা শিরোমণি সর্বগুণ খনি। রাধারানীর কয়টা গুণ? 25টা গুণ। হ্যাঁ, অনন্ত রাধার গুণ 25 প্রধান। যেই গুণে বশ হয় কৃষ্ণ ভগবান, ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বশ হয়ে গিয়েছেন। তিনি বশ হয়ে যান শ্রীমতী রাধারানীর গুণে। এত গুণ ভগবানের, অনন্ত গুণ। কৃষ্ণের 64টা প্রধান, আর রাধারানীর 25টা গুণেই ভগবান কৃষ্ণ তিনি বশ হয়ে যান, বেকুলতা হয়ে যান। কৃষ্ণের বিচারে আছয় অন্তরে পূর্ণানন্দ রস স্বরূপ সবে কহে মরে। ভগবান বলছেন আমি পূর্ণানন্দ রস স্বরূপ, আমি আত্মকাম, আমি আত্মারাম। আমাকে কামনা বাসনার জন্য কারো কাছে যেতে হয় না। আত্মারাম, আমি নিজে নিজে আনন্দ অনুভব করতে পারি। ভগবান আরেক নাম হচ্ছে আত্মকাম, আত্মারাম। কিন্তু ভক্তের কাছে ভগবান আত্মকাম আত্মারাম হতে পারে না। ভগবানের ক্ষুধা তৃষ্ণা নেই, আত্মারাম। কিন্তু ভক্তগণ কি করেন? ভক্তির দ্বারায় ভগবানের ক্ষুধা তৈরি করে দেয়।
ভগবান স্বতন্ত্র স্বরাট হলেও ভক্তের কাছে তিনি পরতন্ত্র হয়ে যায়, ভক্তের কাছে তিনি পরাধীনতা স্বীকার করেন। তাহলে সেখানে ভক্তের কাছে আত্মারাম আত্মকাম এগুলা টিকে না ভগবান গোবিন্দের। তাই তো গোবিন্দ বলছেন যে আমি পূর্ণানন্দ, বলছেন পূর্ণানন্দ রসস্বরূপ, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কুঞ্জন। আমাকে আনন্দ প্রদান করবে এমন তো জগতে কেউ নাই। হ্যাঁ, দিতে পারে। ভগবানের চেয়ে যদি, কৃষ্ণের চেয়ে, গোবিন্দের চেয়ে যদি কারো অনেক গুণ বেশি থাকে, নিশ্চয়ই তিনি ভগবান গোবিন্দকে তিনি আনন্দ প্রদান করবেন। কিন্তু আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব। ভগবানের চেয়ে গুণ জগতে অসম্ভব। গুণী এরকম নেই। ভগবানের 64টা গুণ, 64টা গুণের মধ্যে ভগবান বলেছেন, হ্যাঁ, রূপ গোস্বামীপাদ বিশ্লেষণ করছেন, সেখানে বলছেন, যখন বলছেন যে অথো পঞ্চ গুণা যে লক্ষ্মীর আদিবর্তিনা অবিচিন্ত মহাশক্তি কৌটি ব্রহ্মাণ্ড বিগ্রহ অবতার বলিবিজম হতারি গতিদায়ক আত্মারাম গণাকর্ষী কৃষ্ণেতি কিলাদ্ভুতম। আরে অনন্ত, বলছেন অনন্ত ব্রহ্মাণ্ড বীজ, যার থেকে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। ভগবান বলছেন আমার গুণ, ভগবান বলছেন আমি হতারি গতিদায়ক, হতারি গতিদায়ক। তাহলে এত গুণ, তার চেয়ে গুণ কি আর থাকতে? অনন্ত ব্রহ্মাণ্ড বিগ্রহ ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন, প্রলয় হয় তার শ্বাস ও নিঃশ্বাস ও প্রশ্বাসে। তাহলে তার চেয়ে গুণী কেউ আছে? জগতে অসম্ভব। কিন্তু বলছেন আমি একলি রাধাতে তাহা করি অনুভব। রাধা তত্ত্ব শ্রবণ করতে হবে, একলি রাধাতে তাহা আমি করি অনুভব। কিন্তু শ্রীমতী রাধারানীতে আমি সেগুলো অনুভব করি। কৌটি কাম যিনি রূপ, বলছে কৌটি কাম যিনি রূপ যদ্যাপি আমার অসমর্থ মাধুরীজ রূপ সাম্য নাহি যার। অসমর্থ যার সমান নেই, যার মাধুরী যে এত পরাকাষ্ঠা, সেখানে সাম্য নাই। ভগবান গোবিন্দ বলছেন রাধারানীর গুণের মহিমা ভগবান প্রকাশ করছেন। রাধারানীর স্বয়ং গোবিন্দ, স্বয়ং কৃষ্ণচন্দ্র, তিনি রাধার মহিমা প্রকাশ করছেন। আমার রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, আর রাধার দর্শনে আমার জুড়ায় নয়ন। আমার রূপের জন্য অনন্ত ব্রহ্মাণ্ড আপ্যায়িত, আহ্বান করে দর্শন করবার জন্য। আমার রূপের কথা কীর্তন করেন। ভগবানের রূপ কি কালো? ভগবান গোবিন্দ কি কালো? ভগবান গোবিন্দ কালো নয়। ও তার অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, যিনি মুখ তারু মালা। হ্যাঁ, কীর্তন করলাম। আমাদের জীব গোস্বামী পাদ তিনি যুগল অষ্টকম লিখেছেন। পীতাম্বর ধরো রাধা, নীলাম্বর ধরো রাধা, পীতাম্বর ধরো হরি। নীলাম্বর ধরো রাধা, হ্যাঁ, রাধারানী গোবিন্দের বর্ণ ধারণ করেন, আর পীত বর্ণ আমার গোবিন্দ ধারণ করছে, রাধারানীর বর্ণটা ধারণ করেন। গোবিন্দের বর্ণ হচ্ছে পীতবর্ণ, তাহলে রাধারানী তিনি পীতবর্ণ, নীল, গোবিন্দের বর্ণ হচ্ছে নীল বর্ণ, নীলাম্বর ধরো। গোবিন্দের বর্ণটা আমার রাধারানী ধারণ করছেন, আবার রাধারানীর পীতবর্ণটা আমার গোবিন্দ ধারণ করছেন। সেই জন্য বলছেন জীবনেন ধনে নিত্যম রাধা কৃষ্ণ গতির মম। এই রাধা গোবিন্দই আমার গতির মম। যুগল অষ্টকম কেউ কাউ কথার উতপ্রত ভাবে লিখেছেন। হ্যাঁ, কৃষ্ণ প্রাণময়ী রাধা, রাধা প্রাণময় হরি। আহা, রাধারানী যেমন
কৃষ্ণ প্রাণময়ী, আমার গোবিন্দ রাধা প্রাণময় হরি, তিনিও রাধার প্রাণময়। জীবনে ন ধনে নিত্যম রাধা কৃষ্ণ গতির মম। ওতপ্রোত ভাবে, ওই যে বলেছি এক তন, দুটাই, আত্মা তো একটাই না, সেই জন্য শরীরটা মাঝে মাঝে পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ দ্রবময়ী রাধা, মানে বিভোর হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। রাধা দ্রবময় হরি, যুগলাষ্টকম জীব গোস্বামী প্রভু লিখেছেন। রাধা দ্রবময় হরি, জীবনেন ধনে নিত্যম রাধা কৃষ্ণ গতির মম। এই তো বৃন্দাবনেশ্বরী রাধা, তারপরে কি বৃন্দাবনেশ্বর কৃষ্ণ। বৃন্দাবনেশ্বর হচ্ছে কৃষ্ণ, বৃন্দাবনেশ্বরী হচ্ছে শ্রীমতী রাধারানী। তাহলে যুগল কিশোর, যুগলকে বাদ দিয়ে কিছুই করা যাবে না, রাধাকে বাদ দিয়ে কিছু করা যাবে না। হ্যাঁ, রাধার ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তবে অকারণে গেলা। আতব রহিত সুরই নাহি জানি, রাধা বিরহিত মাধব নাহি জানি। আমার এই সূর্যের যদি তাপ না থাকে, সেই সূর্যের কি না দাম থাকবে? সূর্যের যদি আলো না থাকে, যে সিংহাসনে আমার গোবিন্দের বিগ্রহ আছে, আমার গোবিন্দ আছে, কিন্তু রাধারানী নেই, সেই কৃষ্ণকে তো গৌরীয় বৈষ্ণবগণ দর্শনেই করবেন না, সেই কৃষ্ণকে প্রণামেই করবেন না, সেই কৃষ্ণকে মূল্যায়ন করবেন না। কেন? আমার রাধারানী সেখানে নেই, সেখানে আমার রাধা নেই। সেই জন্য বলছেন, কবহি নাহি করবি তা করো সঙ্গ, তাদের সঙ্গ করবে না, তাদের সাথে কথা বলবে না, তাদের থেকে দূরে থাকবে। কবহি নাহি করবি তা কর সঙ্গ, চিত্তে ইচ্ছসি যদি পরে ব্রজর সরঙ্গ। রাধার মহিমা রাত দিন বলে শেষ হবে না, এত মহিমা রাধার কথা। অনেক কথা রাধার। বলে চিত্তে যদি ব্রজ রস ইচ্ছা থাকে, তাহলে যারা গোবিন্দকে যারা কিছু করে, সেই জন্য ব্রজে গেলে কি তারা আগে রাধারানীকে প্রাধান্য দিয়ে তারপর গোবিন্দকে প্রাধান্য দিচ্ছেন। হ্যাঁ, রাধে শ্যাম, রাধে রাধে শ্যাম মিলা দে, তুমি তো পারো। সেজন্য বলছেন, এই যে কৃষ্ণের আজ এত গুণ, কিন্তু তারপরও রাধার গুণে তিনি আজকে আকৃষ্ট হয়ে যাচ্ছেন। কৃষ্ণ বলছেন আমার বংশী গীতে আকর্ষয়ে ত্রিভুবন। আমি যখন বেণু করি, ভগবানের 64টা গুণের মধ্যে 4টা গুণ আছে, যে 4টা গুণ কারণেই, 4টা গুণ কি? 4টা গুণ, বেণু মাধুরী, রূপ মাধুরী, গুণ মাধুরী, লীলা মাধুরী, অতুল মধুর প্রেম মণ্ডিতম প্রিয় মণ্ডলাম। হ্যাঁ, এই যে বলছে ত্রিজগত মানসা আকর্ষী মুরলী কলা কুজিত, ত্রিজগৎকে যিনি আকর্ষণ করতে পারেন, বলছেন যে আমার বংশিক গীতে আকর্ষয়ে ত্রিভুবন, কিন্তু রাধার বচনে আমার হরয়ে শ্রবণ, রাধারানীর বাক্যে আমার শ্রবণ হরণ হয়ে যায়। তাহলে এইভাবে প্রত্যেকটাই ভগবান কৃষ্ণচন্দ্র তিনি অনুভব করছেন। যদ্যাপি আমার গন্ধে জগত সুগন্ধ, রাধার অঙ্গ রাধার আমার চিত্ত মন হরে রাধার অঙ্গ গন্ধ। প্রত্যেকটাই বলতে বলতে
কৃষ্ণ বলছেন এই মতো সুখে আমি হেতু, রাধিকার প্রেম রস আমারও জীবাতু, আমার জীবাতু, তাই তিনি গৌর হয়ে গেলেন। তিনি পারলেন না থাকতে, ঋণ শোধ করতে পারলেন না। বলে রাধে, তোমার এই ঋণ যদি আমি কোনোদিন শোধ করতে হয়, তাহলে তোমার মতো ভাব আমাকে অবলম্বন করতে হবে, আমাকে গৌর হতে হবে। গৌর মানে রাধার বর্ণটাকে ধারণ করতে হবে। তাহলে কত গুণ! এখানে 25টা গুণের দ্বারা ভগবান কৃষ্ণ তিনি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। অথো বৃন্দাবনেশ্বরী যা কীর্তন্তে প্রবরা গুণাহা। রূপ গোস্বামী প্রভু উজ্জ্বল লীলমণি গ্রন্থে তিনি বর্ণনা করছেন রাধার মহিমা। মধুরেয়ম নববয়াস চলাপাঙ্গ জলস্মিতা। মধুর, রাধারানী মধুরম মধুরম। ভগবান যেমন মধুরম অধরম মধুরম বদনম মধুরম চলিতম মধুরম ভ্রমিতম মধুরম সর্বম মধুরম মধুরাধিপতে রখিলম মধুরম। সমস্ত গুলাই মধুর। মধুর অধিপতি হচ্ছেন ভগবান গোবিন্দ। সমস্ত মধুরের অধিপতি হচ্ছেন গোবিন্দ। মধুর মানে মিষ্টি। বলেছিলাম না যে রসগোল্লার যে দিকেই মুখে দিন সেই দিকটাই মিষ্টি। চারকোনা হোক আর লম্বা হোক আর গোল হোক, যে দিকটায় মুখে দিবে সেদিকটাই মিষ্টি রসগোল্লার। উল্টো দিকে মুখ দিলে মিষ্টি লাগবে না, এদিকে মুখ দিলে মিষ্টি লাগবে, এরকম কি? সব রাধারানী মধুর। এই নববয়স, বয়সটা নতুন বয়স, তার কোনো পরিবর্তন নেই। চেলাপাঙ্গস, চোখগুলো একদম চঞ্চল চোখ, পদ্মপত্রের মতন। হ্যাঁ, উজ্জ্বল স্মিতা, সুন্দর হাসি যুক্ত। চারু সৌভাগ্য রেখাঢ্য গন্ধমাদিত মাধবা। সঙ্গীত প্রসারাভিজ্ঞা রম্যবাগ নর্ম পণ্ডিতা। বলছেন চারু সৌভাগ্য রেখাঢ্য, বলি রেখা, যেমন আমাদের বিভিন্ন রেখা থাকে না, প্রত্যেকটা সৌভাগ্যের প্রতীক। যিনি গন্ধমাদিনী, মাধবকে তার গন্ধে আমোদিত করতে পারেন। সঙ্গীত প্রসারাভিজ্ঞা, রাধারানীর মতো গান কেউ জানে না, সরস্বতী তো দূরে থাকো। রাধারানী হচ্ছে সঙ্গীত প্রসারাভিজ্ঞা। রম্য গুণে তিনি পণ্ডিত, নর্ম কিন্তু পণ্ডিত। নর্মবাগ রম্য পণ্ডিতা। বিনীতা করুণাপূর্ণা বিদগ্ধা পাটবান্বিতা। বিনীতা বা বিনয়ী, গুরুজনদেরকে কি করে সম্মান করতে হয় সেটা শিক্ষা প্রদান করেন। করুণার মূর্তি, বিদগ্ধা, পাটবান্বিতা, চতুর। লজ্জাশীলা সুমর্যাদা ধৈর্য গাম্ভীর্যশালিনী। লজ্জাশীল হতে হয়। মেয়েদের কি হতে হয়? লজ্জাশীলা হতে। লজ্জাশীলা সুমর্যাদা, ধৈর্য গাম্ভীর্যশালিনী। ধৈর্য, ধৈর্যের গুণটা অনেক ভালো, অনেক মিষ্টি হয়। ধৈর্য, যে ধৈর্য ধারণ করতে পারে সে যেই হোক, ধৈর্যের একটা ফল থাকে, অনেক মিষ্টি হয় সেটা। যেটা তাড়াতাড়ি পেকে যায়, ধৈর্য ধারণ করতে পারে না, মিষ্টি হয় না। যেটা আস্তে আস্তে করে সুন্দর করে গাছে থাকবে, থেকে 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 একদম পুষ্ট হয়ে সেটা একদম পাকবে, সেই ফলটা, ধৈর্যের ফল, অনেক মিষ্টি হয়। তাড়াতাড়ি যদি গাছ থেকে পড়ে যায়, কি স্বাদ হবে? স্বাদ হবে না। সেই জন্য বলছেন লজ্জাশীলা সুমর্যাদা ধৈর্য গাম্ভীর্যশালিনী। বলছেন এই যে গোকুল প্রেম বসতি লস শ্রেণীর যশস্ব, গুরুবর পিতা গুরু স্না সখী প্রণয়িতা বসী, এরকম 25টা গুণ আছে। তার মধ্যে বলছেন গোকুল প্রেম বসতি। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে গোকুলে যে লীলা করেছেন, প্রেমের বসতি মানে হচ্ছে শ্রীমতী রাধারানী, তাহাকে আশ্রয় করিয়া লীলা সম্পাদন করিয়াছে। দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা। তারপরে কি? সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তা সম্মোহিনী পরা। সমস্ত লক্ষ্মীগণের যার থেকে সৃষ্টি হয়েছে, সমস্ত লক্ষ্মীগণ। রাধারানীর পূজা করলে লক্ষ্মীর পূজা হয়ে যায়। আলাদা করে লক্ষ্মীর পূজা করার প্রয়োজন আছে? সাধুদের বৈষ্ণবদেরা যারা রাধারানী পূজা করে,
তাদের ঘরে কি ধন নেই? তারা খেতে পায় না? উমা রমা সত্য সচি চন্দ্রা রুক্মিণী রাধায় অবতার সবে আমনায় বাণী। উমা রমা, উমা মানে দুর্গা দেবী, রমা মানে লক্ষ্মী দেবী। উমা রমা সত্য সচি চন্দ্রা রুক্মিণী যা আছে সব তো রাধারানীর অবতার। মূলকে পূজা করলে কি তার শাখার পূজা হয় না? শাখাতে জল পায় না? মূলে জল সেচন করলে তো শাখা প্রশাখা হয়ে যায়। তো সেই জন্য বলছেন এরা সব রাধারানীর অবতার, সব রাধা থেকে তাদের বিস্তার হয়েছে। সে বলে সর্বলক্ষ্মীময়ী, বলে সর্বকান্তা, সম্মোহিনী, যত কান্তাগণ আছেন তার থেকে সৃষ্টি, যত আকর্ষিতা আছে সব রাধারানী থেকেই। দেবী কৃষ্ণময়ী, তিনি কৃষ্ণময়ী। কৃষ্ণ যার ভিতর ও বাহিরে, তিনি কৃষ্ণময়ী, যেদিকে তাকাবে সেদিকে কৃষ্ণময়ী। কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতর ও বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্মরে। যেখানে চোখ পড়বে সেদিকেই কৃষ্ণ তাকায়, সেখানেই কৃষ্ণ। যেদিকে তাকাবে সেদিকেই কৃষ্ণময়ী বলেছেন রাধারানীকে। তাহলে একটা গল্প বলি সুন্দর করে। রাধারানী যে কৃষ্ণময়ী, একটা গল্প বলি। গল্প না, ব্রজের কথা। শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভালোবাসে, তাই শ্রীমতী রাধারানীর আর এক নাম পড়ে গেছে কৃষ্ণ কলঙ্কিনী। কি নাম? কৃষ্ণ কলঙ্কিনী। ব্রজের অনেকেই কলঙ্কিনী বলে। জটিলা কুটিলা তো অসতী বলেও বলতে ছাড়েননি। জটিলা কুটিলা মাঝে মাঝে বলে তো অসতী রাধারানী, এ কথাও বলতেন। রাধারানীর এখন কেউ যদি খারাপ কিছু বলে মনে তো দুঃখ লাগবে না? আমাদেরও দুঃখ লাগবে। কেউ কিছু বললে দুঃখ লাগবে না? খারাপ যেটা নয় সেটা যদি বলে খারাপ লাগবে। তো একদিন রাধারানী কৃষ্ণকে বলছে, কৃষ্ণ দেখো কৃষ্ণ, তোমাকে তো সকলেই ভালোবাসে। ব্রহ্মা, শিব, ইন্দ্র, বরুণ মানে চন্দ্র, সূর্য, বরুণ, ইন্দ্র থেকে শুরু করে যত মুনি, ঋষি, দেব, বৃন্দ, অনন্ত ব্রহ্মাণ্ডের জীবগণ তোমাকে ভালোবাসে। তোমাকে তো সবাই ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসতে গেলেই কি দোষ? তোমাকে তো সবাই ভালোবাসে, আর আমি ভালোবাসলে কি দোষ? আর আজকে ব্রজে আমাকে এত কথা শুনতে হচ্ছে কৃষ্ণ কলঙ্কিনী বলে। তো আমার এই নিন্দা বদনাম শুনে আর কি হবে? কতদিন থাকবো? তার চেয়ে আমি বিষ খেয়ে মরে যাই। কে বলছে? রাধারানী বলছেন আমি বিষ খেয়ে মরে যাই। কৃষ্ণ বলছেন যারা তোমাকে অপবাদ দিচ্ছে, যারা তোমাকে কলঙ্কিনী বলছে, একদিন এই দোষটা তাদের ঘাড়ে গিয়ে চাপবে। এই দোষটা একদিন তাদের উপরে গিয়ে তাদের উপরে যাবে। একটু অপেক্ষা করো। বাস কৃষ্ণ একদিন কি করলেন, এমন তার জ্বর হলো, মানে জ্বর হলে অনেক সময় কি হয়, বেহুশ হয়ে যায় না, চেতন থাকে না, আবুল তাবুল বকে, হয় না এরকম? জ্বরের মধ্যে অনেক যদি এখন 106-7 ডিগ্রি জ্বর উঠে যায় তখন কি হবে? তো আবুল তাবুল বকবে। তো কৃষ্ণ আবুল তাবুল বকছে, কৃষ্ণ একদম নিঃশেষ। এদিকে ব্রজের সখাগণ যত আছে, ব্রজবাসীগণ কোথায় ডাক্তার পাবে, কোথায় কি পাবে, সব ছুটছাট ছুটোছুটি করছে কৃষ্ণকে ডাক্তার দেখাতে হবে। কোনো বৈদ্য খুঁজে পাচ্ছেন না। এমন সময় দেখছে একটা সুন্দর বৈদ্য, একদম সেজে গুজে, একদম চন্দ্রমুখ, মানে এত সুন্দর, একদম ওষুধের ঝোলা ভোলা নিয়ে দাঁড়িয়ে গিয়ে হাজির। বলে কি হয়েছে? বলে এরকম আমাদের কৃষ্ণ সেন্সেস হয়ে গেছে, তার কোনো জ্ঞান নেই, আপনি একটু। বলে তাহলে দেখি গিয়ে। ডাক্তার এসছেন, বৈদ্য এসছেন, কৃষ্ণকে দেখছেন, পরীক্ষা করছেন। আমাদের কি ডাক্তার পরীক্ষা করে তারপর চিকিৎসা করে? এসে পরীক্ষা করছেন কৃষ্ণকে। কৃষ্ণকে পরীক্ষা করার পরে বৈদ্য বলছেন রোগটা তো আমি ধরতে পেরেছি, রোগটা তো আমি ধরতে পেরেছি, কিন্তু আমার কাছে রোগের ঔষধও আছে। কিন্তু এই ঔষধটা যার সাথে মিক্সচার করে খাওয়াতে হবে, যেই উপায় মানে যেই জিনিসটার সাথে
ওইটাকে নিয়ে আসতে হবে। বলে সেই জিনিসটাকে বলছে যমুনার মাছ, যমুনার জল নিয়ে আসতে হবে। যমুনার মাঝখান থেকে জল নিয়ে আসতে হবে, সহস্র ছিদ্র পাত্রতে নিয়ে আসতে হবে। পাত্রটা 1000 ছিদ্র থাকবে। মাঝ যমুনা থেকে জল নিয়ে আসতে হবে। আবার শুধু তাই নয়, যার উপর দিয়ে যাবে সেটা কেশে চুলের একটা ব্রিজ হেঁটে যেতে হবে। এই মাথা থেকে ওই মাথা চুল থাকবে, তার হেঁটে গিয়ে মাছ যমুনা থেকে জলটা নিয়ে আসে, সেই জল দিয়ে ওষুধটা মিক্সচার করে খাওয়ালে তবে হবে। বলে তাহলে নিয়ে আসে? বলে না না, এটা একমাত্র ব্রজের যারা সতী সাবিত্রী রমণী আছে তারাই একমাত্র পারবে, তাছাড়া যদি অসতী হয় তাহলে সে কখনো পারবে না। ব্রজের সমস্ত টিগলার হয়ে গেল, কোথায় সতী নারীগুলো আছে সবাইকে ডাকছে, সবাই আসছে, বলো বাবা আমার মতো সতী পৃথিবীতে একজন নেই, সবাই আসছে এরকম করে। হ্যাঁ, একদম জটিলা কুটিলা যখন শুনলেন, ওরে বাপ, আমার মতো তো সতী নাই, একদম মেয়েকে নিয়ে কুটিলাকে নিয়ে একদম চললেন, জল আনতে যাবে সহস্র ছিদ্রের দ্বারায়। এবার এক এক করে সবাই যাচ্ছে। বৈদ্য কি করলো, ভগবান কৃষ্ণের চুলগুলা কেটে নিল, কেটে নিয়ে একটার পর একটা চুল বাঁধতে থাকলো, একটার একটা চুল লম্বা করে ওই মাথা থেকে মাথা বেঁধে দিল, তার উপর দিয়ে গিয়ে মাঝ যমুনা থেকে জল নিয়ে আসতে হবে। এক এক করে সবাই যাচ্ছে, ধপ করে যমুনার জলে পড়ে যাচ্ছে, ধপ করে যাও। জল আনা তো দূরের কথা, ওই পৌঁছানোটাই সবচেয়ে মুশকিল, পৌঁছাতেই পাচ্ছেন না। এদিকে মুশকিল, এদিকে কৃষ্ণ অচৈতন্য পড়ে আছে, কি করবে? মা যশোদা ভাবছে, বলছে আমি তো জীবনে আমার পতি সেবা ছাড়া কোনোদিন অন্য কারো সেবা করিনি, তাহলে আমি না হয় জলটা নিয়ে আসি। তাহলে বৈদ্যকে বলছেন, বৈদ্যমশাই আমি তো কোনোদিন আমার পতি সেবা ছাড়া তো আমি কোনোদিন অন্য কারো চিন্তাও করিনি স্বপ্নে, তাহলে আমি জল নিয়ে আসি। এবার যে বৈদ্য সে তো অন্য কেউ নয়, সে কৃষ্ণই বৈদ্য সেজে গিয়েছে। কে গিয়েছে? কৃষ্ণই। কৃষ্ণ সর্বনাশ, মাকে তো এই পরীক্ষায় ফেলানো যাবে না। তখন বৈদ্য বলছে না 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 না, এই রুগীর মা যদি নিয়ে আসে তাহলে সে জল কাজ হবে না, অন্য কাউকে নিয়ে আসতে হবে, রুগীর মা বাদ দিয়ে আনতে হবে। কুটিলা গেল, কুটিলা গিয়ে ধপ করে পড়লো। কুটিলা বলছে আমি যদি সতী না তাহলে ব্রজের একটাও সতী নাই, আমি যদি সতী না থাকি ব্রজের একটাও সতী নাই। বৈদ্য বলছেন সতী সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই। সতী লোহার কলাইকে সিদ্ধ করতে পারে, করেছে না? জীবন্ত মৃত ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। যার সতী সে অনেক কিছু করতে পারে, সতী সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই, জলের উপর দিয়ে হাঁটতে পারে। বৈদ্য বলছে সতী সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই কুটিলা, সতী জলের উপর দিয়ে হাঁটতে পারে, ধারণা আছে তোমার? সবাই বলছে বৈদ্যমশাই তাহলে আপনি তো জ্যোতিষ শাস্ত্র জানেন সব কিছু, আপনি তাহলে বলুন। জ্যোতিষ শাস্ত্র তখন বৈদ্যমশাই তখন কি করলেন, মাটিতে বসে অঙ্কন করছেন, দেখি কোন দিকে সতী নারী আছে। অঙ্কন করে করে দেখছেন, এই যে পাওয়া গেছে, হ্যাঁ আছে। লেগে ওই যে বৃষভানু রাজার বাড়িতে, বৃষভানু রাজার মেয়ে রাধা, সে আনতে পারবে, সে একমাত্র সতী আছে। বৈদ্যমশাই বলছেন ওরে বাপ, সবাই তো জানে এতদিন সবাই বলে আমরা অসতী, সে কৃষ্ণ কলঙ্কিনী, সে আনতে পারবে? কেউ তো বিশ্বাস করছে না, কেউ বলে হতেই পারে না এটা। বাস রাধারানী আসলো কৃষ্ণ সেবা করার জন্য, খুব আনন্দে চলে এসেছে, আমি কৃষ্ণের সেবা করবো, আমার দ্বারা কৃষ্ণ সেবা হবে, বাস খুব আনন্দে চলে আসছে। এসে রাধারানী বুঝতে পেরেছেন বৈদ্যকে, রাধারানীর সাথে লুকাতে পারবে না। যে সহস্র ছিদ্রটা দিয়েছে, ওই ছিদ্রের মধ্যে প্রত্যেকটা ফুটের মধ্যে কৃষ্ণকে দেখছে। ছিদ্রগুলো আছে না, প্রত্যেকটা ছিদ্রের মধ্যে কৃষ্ণকে দেখছে। এবার যে জল আনতে যাবে, কেশের সেতু, চুলের সেতু দিয়ে যাবে, সেখানেও কৃষ্ণের প্রতিবিম্ব দেখছে। বাস জলপাত্রটা নিল, আর চতুর্দিকে কৃষ্ণকে দেখছে, আর যেতে যেতে ওখানে জলের মধ্যেও কৃষ্ণকে দেখছে। আর সেখান থেকে কৃষ্ণ বলছেন তুমি কোনো চিন্তা করো না, চলে যাও, তোমার এই কেশের সেতু ভঙ্গ হবে না, ভাঙবে না। যাচ্ছেন, একদম নির্বিঘ্নে চলে গেলেন, গিয়ে
জল তুললেন। রাধারানী বলছেন ললিতা বিশাখাকে, সখীরে দেখ তো জল পড়ছে নাকি, একটু ভালো করে দেখতো। ললিতা বিশাখা বলছেন না না, এক ফোঁটা জল পড়ছে না, তোমার এই সহস্র ছিদ্র পত্র দিয়ে জল পড়ছে না। মানে কি, প্রত্যেকটা ছিদ্রের সহস্র অঙ্গুলের দ্বারা ভগবান সেখানটায় বন্ধ করে দিয়েছে। বাস নিয়ে আসলো সেই জল নিয়ে বৌদ্ধমশাই মিক্সচার করে ঔষধের সাথে কৃষ্ণকে খাওয়ায় দিল। কৃষ্ণ সুস্থ হয়ে গেল। আর সমগ্র ব্রজের মধ্যে রাধারানী তিনি সতী বলে ঘোষিত হলো। তাহলে কৃষ্ণময়ী কৃষ্ণ যার, ভিতর বাহিরে যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্মরে। যেখানে নেত্র পরে সেখানে কৃষ্ণকে স্মরণ করে। তাহলে শ্রীমতী রাধারানী তিনি কৃষ্ণগতা প্রাণ। কৃষ্ণ সেবা শিক্ষা দেওয়ার জন্যই ভগবানেই তিনি আরেকটি রূপ ধারণ করেছেন। সেই জন্য শ্রীমতী রাধারানী নিত্য সঙ্গী কৃষ্ণের নিত্য সঙ্গী হচ্ছেন শ্রীমতী রাধারানী। এসেছেন গোলক বৃন্দাবন থেকে নিত্যধামে ভগবান দিব্যতর বৃন্দারণ্য কল্পদ্রু মাধ শ্রীমদ রত্নাগারো সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠালিপি সেব্যমান স্মরামি। হ্যাঁ, দিব্যতর বৃন্দারণ্য কল্পদ্রু মাধরত্ন সিংহাসনের মধ্যে ভগবান বসে আছেন। আর সেই সিংহাসনে বসে থেকে ভগবান একা একা চিন্তা করলেন। তিনি রাধারানীকে তার ডান অঙ্গ থেকে তিনি বাম অঙ্গ থেকে তিনি প্রকাশ করলেন। আর ডান অঙ্গ থেকে তিনি শ্যামসুন্দরকে প্রকাশ করলেন। ভগবান আরেকটি শ্যামসুন্দর রূপকে তিনি প্রকাশিত করলেন। তাহলে এই যে বিভিন্ন তত্ত্ব কথা, এগুলো আমাদেরকে শ্রবণ করতে হবে। নিত্য সঙ্গিনী নিত্য ধামে তিনি সেখানে বিলাস করছেন। সেই ধামটাকে যখন এই জম্বুদ্বীপে ভারতবর্ষে প্রকাশ করলেন, রাধারানী ব্রজের সহিত যখন এই বৃন্দাবনে আসবেন, সমস্ত ব্রজধামকে তিনি এই ভূম বৃন্দাবন ধামে প্রকাশিত করবেন। কৃষ্ণচন্দ্র রাধারানীকে বলছেন, রাধে, আমরা ব্রহ্মার একদিনে তেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার, এই জগতে আসেন। কিন্তু রাধারানীকে বলছেন, আমাদের যাবার সময় হয়েছে, একবার যাই, চলো সেখানে গিয়ে লীলাটাকে প্রকাশ করি। রাধারানী বলছে, না 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 না, আমি সেখানে গোবর্ধন নেই, যমুনা নেই, বংশীবট নেই, নিধুবন ইত্যাদি বন নেই, সেখানে আমি যাব না। বলে সমগ্র ধামকে সেখানে প্রকাশ করবে। তাহলে তো কোনো চিন্তা নেই তোমার। গোবর্ধন, যমুনা, বংশীবট, নিধুবন, সেবাকুঞ্জ থেকে শুরু করে যা কিছু দরকার সমস্ত কিছু এই ব্রজের মধ্যে ভৌম বৃন্দাবনে প্রকাশিত হবে। পুরো ধামটাকে সেখানে নিয়ে চলে যাব, তোমার যা যা দরকার। বলে তাহলে আমি যেতে পারি, কিন্তু একটা আমার সেখানে জন্মগ্রহণ করে যেন কখনো পর পুরুষের মুখ আমি আগে দর্শন করব না, আগে তোমার মুখ দর্শন করব। কার মুখ? বলছে আগে তোমার মুখ, কৃষ্ণের মুখ। বলে তোমার মুখটা দর্শন করব। বলে তাই হবে, তাহলে তোমাকে অন্ধ হয়ে জন্মগ্রহণ করতে হবে। তাহলে কি হয়ে জন্মগ্রহণ করতে হবে? তোমাকে অন্ধ হয়ে জন্মগ্রহণ করতে হবে। বলে ঠিক আছে। তো যেদিন বৃষভানুপুরে শ্রীমতী রাধারানীর আবির্ভূত হলেন, এত সুন্দর তার রূপ, যেন কৌটি লক্ষ্মীকে পরাজিত করে আজ শ্রীমতী রাধারানী বৃষভানুপুরে তিনি আবির্ভূত হয়েছেন। পূর্ণমাসীকে আহ্বান করলেন কীর্তিদা। পূর্ণমাসী এসে দেখলেন, আরে বাবা, এ যে কেউ নয়, এ স্বয়ং ভগবানের লীলা সঙ্গিনী, এ সাধারণ মেয়ে নয়, তোমার সমস্ত লক্ষ্মীগণ এর অধিষ্ঠাত্রী দেবী, যার থেকে সমগ্র ব্রজে খুব ধুমধাম উৎসব বানাচ্ছেন। কিন্তু ভালো করে দেখতে যাচ্ছেন, দেখতে গিয়ে দেখছেন এত সুন্দর উজ্জ্বল, সবাই শুধু তার গায়ের বর্ণ, তার সৌন্দর্য দর্শন করবার জন্য আসছেন। আজ যখন ধ্যান দিয়ে দেখছেন, তার দুটো চোখ অন্ধ। রাধারানী যতই সুন্দরতা হোক, চোখ যদি অন্ধ হয় ভালো লাগবে? মনটা খারাপ। বাস বৃষভানু রাজার আমন্ত্রণে নন্দ মহারাজ এসেছেন, যশোদা এসেছেন, কৃষ্ণকে নিয়ে এসেছেন।
কৃষ্ণকে নিয়ে এসেছেন, আজ কৃষ্ণকে কোলে করে নিয়ে এসেছেন। তো এটা কিন্তু 2 বছরের ছোট বড় আছে, কিন্তু আবির্ভাবটা যদি আমরা 15 দিন দেখছি। তো এবার যখন এসেছেন এদিকে নন্দ মহারাজ, বিষভানু রাজা সবাই মিলে বিভিন্ন আলাপ প্রচারিতা সব করছে, বিভিন্ন কথা, দুঃখের কথা বলছে। হ্যাঁ, বন্ধুকে বলছে দেখ এত সুন্দর, কিন্তু চোখ দুইটা অন্ধ। আর কৃষ্ণ কি তিনি জানতে পেরেছেন রাধারানী রুমের মধ্যে শুয়ে ঘুমাচ্ছে। কৃষ্ণ কোল থেকে নেমে গিয়েছে, নেমে গিয়ে হামাগুড়ি দিতে দিতে চলে গিয়েছে যেখানে রাধারানী আছেন। রাধারানীর কাছে গিয়ে যেই না চোখে হাত বুলেছে, রাধারানী বা চোখ খুলে দিয়েছে। গিয়ে দেখছে রাধা কৃষ্ণের দুইজনের চোখের মধ্যে চোখ কথা বলছে। গিয়ে দেখছেন কীর্তিদা বৃষভানু রাজা বলছেন, যশোদা তোমার ছেলে আমার এই কন্যাকে চক্ষুদান দিল। নিত্য সঙ্গিনী। আর একটা উপাখ্যান আছে, এর আর একটা আছে যে রাধারানীকে কোলে নিয়েছেন যশোদা মা, আর কৃষ্ণ নিচে হামাগুড়ি দিচ্ছেন। এবার কি হয়, বাচ্চারা কি করে, একটা জনকে কোলে নিলে আরেকজন কোলে উঠবে, ও আর কান্না করবে কোলে, এবার কৃষ্ণ কোলে উঠবে। এবার দুইটা বাচ্চা যদি কোলে থাকে, ওরা কি করবে, ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে না, ওর গায়ে হাত দিবে, ওর গায়ে হাত দিবে। এটা একটা আছে। এবার কৃষ্ণ যখন রাধারানীর চোখে হাত দিয়েছে এভাবে, বাস রাধারানীর চোখ খুলে দিয়েছে, দুইজন গাকে এবার দেখছে। তাহলে নিত্য সঙ্গিনী এই জগতে এমনটা নয় যৌবনে পদার্পণ করেছি তারপরে আরেকজনের সাথে আরেকজন পরিচয় হয়েছে, না না। এই জন্য রাধা তত্ত্ব বেদ গোপ্য, রাধা তত্ত্ব শোনারও যোগ্যতার দরকার, বলারও যোগ্যতার দরকার। অধিকার না লোভিয়া সিদ্ধ দেহ ভাবে, বিপর্যয় বুদ্ধি জন্মে শক্তির অভাবে। অনেক কথা আছে রাধারানী, কিন্তু এগুলো অধিকার নেই, অনধিকার চর্চা। যেগুলা শোনার প্রয়োজন, যেগুলা বলার প্রয়োজন, এটুকুই আমাদের সীমাবদ্ধ থাকা উচিত, এর ভিতরে যাওয়া উচিত নয়। তাই সুধী সজ্জন ভক্তবৃন্দ, আজকে রাধা অষ্টমী দিনে এখানেই বিশ্রাম। জয় বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা রানী কি, जय बरसाने वाली श्रीमती राधा रानी की, निताई गौर प्रेमानंदे हरि।